আলাইকুম বন্ধুরা, তনিমাস লাইফে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গত কিছুদিন ধরে আপনাদের অনেক প্রশ্ন, পার্সোনাল মেসেজ আসছে। তো সেই ব্যাপারে একটু কথা বলি। সেটা হচ্ছে গ্লাসটা নিয়ে আপনারা অনেক কৌতূহলী এবং অনেক কোশ্চেন আপনাদের মনে। আশা করছি এই ভিডিওটাতে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে গ্লাসটা কি আমার কাছে আছে। আরে আপু, গ্লাসটা যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনাদেরকে না দিয়ে থাকতাম? তাই না? গ্লাসটা তো এখনো বাজারেই আসেনি, যেটা আমি বলেছি প্রথম ভিডিওতেই যে এটার কাজ চলছে। ঠিক আছে, আমরা হয়তো দৃষ্টি প্রতিবন্ধী হতে পারি, বাট অন্য ইন্দ্রিয়গুলো তো আমাদের ভালো থাকবে, তাই না? আমরা কে কি বলছি বা সে কি বোঝাতে চাচ্ছেন সেটা তো আমরা খেয়াল করে শুনবো, তাই না? তো আপনারা কেন যে এটাকে ভুল ভাবলেন সেটা আমি বুঝতে পারলাম না। তো গ্লাসটার কাজ চলছে, ঠিক আছে, এটা এখনো আসেনি। এটা আসবে এই বছরের শেষের দিকে। এবং যেহেতু এটার কাজ শেষ হয়নি, তাই এটার দাম নির্ধারণ কি করে হবে বলেন তো? এখন আপনারা আমাকে কোশ্চেন করছেন যে এটার দাম কত। এখন দাম যে কত হবে সেটা তো আমি বলতে পারছি না। ঠিক আছে, যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আপনাদের হাতে দেওয়ার জন্য, তখন আমি বলতে পারবো যে এটার দাম এখন কত নির্ধারণ করা হবে। তবে এটুকু বলতে পারি, 10 থেকে 15,000-এর মধ্যে হবে। এখন যার কাছে 10 থেকে 15,000 টাকা আছে তার কাছে তো কিছুই না, আর যার কাছে এটা নাই তার কাছে এটা অনেক কিছু। তো দেখা যাক কি হয়। এবং এটা দিনে দিনে আপডেট হবে, যেভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন আপডেট হয়। ঠিক আছে, তো একটা একটা ফিচার নতুন নতুন যোগ হতে থাকবে, সেভাবে আপনারা আপডেটটা পেয়ে যেতে থাকবেন। তো এখনটার মধ্যে বেশ অনেক কিছুই নাই, অল্প কিছুই আছে। শুধুমাত্র সামনের জিনিসপত্র দেখে বলে দিচ্ছে এবং এক্সপ্রেশন বলতে পারছে। তো আমি যেহেতু এখনো ওটাকে নিয়ে রাস্তায় বের হয়ে দেখতে পারিনি, কারণ আমি যেহেতু ওনাদের অফিস থেকে একটা ভিডিও করেছিলাম, আপনারা বুঝতেই পেরেছেন। ওখানে যেয়ে আমি ওটাকে এক্সপ্লোর করেছি, কি করে কি ওটা বলছে সেটা কিছুটা শুনলাম, বুঝলাম, দেখলাম। তবে জিনিসটা যে হেল্পফুল সেটুকু আপনাদেরকে বলতে পারবো। আর যেটা বিষয় সেটা যে আপনারা একটু ধৈর্য ধরুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আমার চ্যানেলটা তো তথ্য দেওয়ার জন্যই। তো আপনারা বিভিন্ন তথ্য এখান থেকে পেয়ে যাবেন, সেটা আপনাদের টেকনোলজি হোক, আপনাদের ডেইলি লিভিং স্কিল হোক, বা অন্য যে কোনো কিছুই হোক না কেন। আরো কি কি ভিডিও আপনাদের দরকার সেইটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, পার্সোনালিও বলতে পারেন, যেটা আপনাদের সুবিধা। সেখান থেকে আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করছি এ পর্যন্ত আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার। তো আজকে আরেকটা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছি তাদেরকে নিয়ে পরিবারের খুব কষ্ট, খুব ঝামেলা হয়ে থাকে। তো একদিকে তারা আমাদেরকে ফেলতেও পারেন না, আবার আমাদের সাথে তারা ঠিকভাবে মিশতেও পারেন না। এতে তারাও বেশ ঝামেলায় থাকেন, আমরাও বেশ কষ্ট পাই। তো সেখান থেকে আমার একটা আইডিয়া এসেছে যে আমি দীর্ঘদিন ধরে যেহেতু আমার ফ্যামিলি থেকে ডিস্টেন্সে আছি, আমি আমার নিজের মতো জীবনযাপন করছি। এতে যেরকম একটা ভালো হয়েছে, খারাপও হয়েছে। খারাপ যেটা হয়েছে সেটা যে আমার ফ্যামিলি আমাকে একদম পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে, যে আমি যেন তাদের ফ্যামিলি মেম্বারই না, আমার জন্য তাদের কাছে কোনো সময় আর নাই। তো যাই হোক, সেটা তারা যেটা ভালো মনে করেছে করেছে। কিন্তু আমি যেটা চিন্তা করলাম সেটা যে প্রত্যেকটা মানুষকেই তো একটা সময় মরতে হবে, তাই না? তো মরার সময় কিছু একটা ভালো কাজ যদি করে রাখা যায়, সেটা যারা পৃথিবীতে বিভিন্নভাবে অসুস্থ থাকেন, হার্টের অসুখ হয়, বিভিন্ন মানুষের চোখের লেন্সের দরকার থাকে, অনেক কিছু দরকার থাকে। তো সেখান থেকে আমার মনে হলো যে আমি আমার দেহ ত্যাগ করব, মানে দেহ দান করব, যাতে যখন আমি মৃত্যুবরণ করব তখন যেসব মানুষ জীবিত আছে, বিভিন্ন জিনিস তাদের দরকার, তারা ওই প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায়। আর ওদিকে আমার ফ্যামিলির আমাকে নিয়ে কোনো রকমের কোনো চিন্তাই না থাকে, কারণ তখন তাদের একটা চিন্তা আসবে যে আমাকে আবার কি করতে হবে না করতে হবে। তো তাদের যাতে কোনো রকমের কোনো দায়িত্ব আমার উপর না থাকে, সেই সম্পূর্ণ দায়িত্ব তাদের একদম মুক্ত করে দিলাম। তো এটা নিয়ে পরবর্তীতে আরেকটু বিস্তারিত ভিডিও করব। হয়তো আপনাদের অনেকের কৌতূহল হতে পারে যে দেহ কি করে দান করে এবং এটার প্রসেসটা কি, বা এটা করা ভালো কিনা খারাপ কিনা, অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে। ঠিক আছে, বা অনেকের ইচ্ছাও থাকতে পারে যে আমরা এই উপকারটা মানুষের জন্য করি, কারণ মানুষ তো মানুষেরই জন্য, তাই না? আমরাই যদি আরেকটা মানুষকে না বাঁচিয়ে রাখি তাহলে আরেকটা মানুষ কি করে বাঁচবে? আমরাও তো কত মানুষের সহযোগিতা নিয়ে আজ পর্যন্ত এখানে এসেছি, যেহেতু আমরা দৃষ্টি
স্বল্পতা নিয়ে বা কারো কারো দৃষ্টি একেবারেই নেই, এভাবেই আমরা আমাদের জীবনযাপন করছি, তাই না বন্ধুরা? বিভিন্ন সহযোগিতা নিয়েই আমরা আজ পর্যন্ত এখানে পড়ালেখা করছি, চাকরি করছি, আমাদের বিভিন্ন কাজ করছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।